আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন কিছু সহজ ও পবিত্র আমল সম্পর্কে জানব, যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য এনে দিতে পারে। আমল ১, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার এটিই হল সবচেয়ে কার্যকর আমল। বিশেষ করে ঘুমানোর আগে ১০০ থেকে ১০০০ বার আপনার পছন্দের দরুদ, যেমন আসসালাতুল ইব্রাহিমী পাঠ করুন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ভালোবাসা আরও গভীর করবে। আমল ২, পবিত্র অবস্থায় ঘুমানো। আগে অবশ্যই অজু করে নিতে হবে। পরিষ্কার বিছানায় ডান কাত হয়ে সুন্নাহ অনুযায়ী ঘুমানো উত্তম। অজু আপনার আত্মাকে পরিশুদ্ধ করে এবং রহমতের ফেরেশতাদের কাছে আপনাকে প্রিয় করে তোলে। আমল ৩, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ। আমল নম্বর ৩, জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নত অনুসরণ। শুধু মুখে ভালোবাসা দেখালেই হবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি নির্দেশ ও সুন্নত মেনে চলুন। আপনি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলেন, তখন তার রুহানিয়াত আপনার আত্মার কাছাকাছি আসে। এটাই তাকে স্বপ্নে দেখার পথ সুগম করে। আমল ৪, সূরা ইখলাস পাঠ। আমল নম্বর ৪, সূরা আল ইখলাস পাঠ। ঘুমানোর আগে আন্তরিকতার সাথে ৩ বার সূরা ইখলাস পাঠ করুন। আমল ৫, ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা। আমল নম্বর ৫, ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা। ঘুমানোর আগে আপনার সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। পাপ দূর হলে হৃদয় স্বচ্ছ হয়, যা স্বপ্ন দেখতে সাহায্য করে। সমাপ্তি ও অনুরোধ। মনে রাখবেন, এই আমলগুলো হল মাধ্যম স্বপ্ন দেখা আল্লাহর একান্ত রহমত। আপনার ভালোবাসা ও নিয়ত যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খাঁটি থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর এমন ইসলামিক আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহু খায়রান।